বেডশিট দিয়েছি, বেডশিট আর টাওয়াল পাউডার দিয়ে দিয়েছি। এগুলো এক ভাগ দিয়ে দেবো। কোথায় এখানে তেলাপুকে দেখে বই পড়ছে। আমি তো মনে করছি কি হয়েছে, দেখা যাচ্ছে না। ফিল্টারটা একটু মুছে নিয়েছি। কি হোক, সকালে উঠলাম, রুটি মানে সব দেখে না। এখন রুটিগুলা পুরা হয়ে গেছে, যে রুটিগুলা রুটি ফুটতেছে। আপনাদের ভাই দেখেন, এই যে আমার হাজব্যান্ড। তো রুটিগুলি আমাকে সব সময় দেয়। এখানে একটা বিষয় আছে, রুটি যদি আমি না খাই, তোমার ডায়লগ, কমন ডায়লগ। রুটি একদিন আমাকে খেয়ে। হ্যাঁ, আমাদের এই চুলাটা আমরা চেঞ্জ করতে পারতেছি না, আসলে কেন বুঝতেছি না। চুলাটা চেঞ্জ করব, শীঘ্রই চেঞ্জ করব। চুলার মায়া ছাড়তে পারতেছি না, বুঝছো? চুলার মায়া এটা। তো রাত্রে এগুলো রান্না করছিলাম। সবজি হচ্ছে কচুর ছড়া আর মুরগির তরকারি। মুরগির হাত পা গিলা দিয়ে এই ঝুলা দিতে পারছি, দেখো। হ্যাঁ, আর দিতে পারছি না আমি। তো এটা হচ্ছে আজকে লাঞ্চ। বাট্টো বেরিয়ে নিয়েছি। চিকেনটা তুলে দাও। তো চিকেনটা ফ্রাই হয়ে গেছে, দেখেন পুরো যাচ্ছে পুরো। খুব টেস্টি হবে চিকেনটা আসলে ফ্রাই করলে। এত বললাম খাবো এখন। আমি রুটি খেতে আসা, রুটি খাবে আসো। তো রুটি খাবে না? কি খাবে? তারা বাটি আছে, বাটি আনো। আচ্ছা, নাস্তা করে নাও, আসো তরকারি দিয়ে। তো গাইস, মাথা ব্যথার কারণে চশমাটা এখন পরতেছি, কারণ প্রচুর মাথা ব্যথা। আর আমি আসলে নাস্তার কাজ করি বলে, সত্যি কথা প্রচুর কাজ করতে হয়। তো ঘুম কম দিতে পারি বলে চেহারাটাও খারাপ হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে মাথা ব্যথা তো আছে, প্রচুর মাথা ব্যথা, সেজন্য চশমাটা ব্যবহার করতেছি। তো যা হোক, এখন সকালে নাস্তা করলাম। হাজব্যান্ড অফিস চলে গেছে। খাওয়া দাওয়ার পর একটু এই যে আবার মেয়ে পড়তেছে। মামা তুমি কি করতেছো দেখি? এটা কি বলতে পারবে? এটা কি? এটা কি ডাব্লিউ? এই লিখে আমার ছেলে মেয়ে দুজনে পড়তে বসছে। আলহামদুলিল্লাহ। এখানে লিখো, খাতা লিখো। এখানে পানি পানি। আল্লাহ, এখানে পানি। আচ্ছা, তুমি লিখে ফেলো। তো আমার মেয়েকে পড়াতে বসেছি, কারণ পড়াতে না বসালে হবে না। তো এদিকে দেখেন আমার ড্রয়িং রুমের কি অবস্থা। কি অবস্থা দেখেন, প্রচুর কাজকর্ম। এতগুলা কাপড় হয়েছে আজকে 3 দিন। আপনারাই দেখেন, আমি গতকাল দেখেছি কাপড়গুলো সব ধুইতে পারি নাই। তো ওইদিকে জানালাটা একটু খুলে দিই। প্রচুর কাজ আজকে, প্রচুর কাজ বাসায়। বিশেষ করে ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে। আর বাইরে রোদ নেই, দেখেন কিছুটা কাপড়। আর ডিভাইনের কাপড়টা আমি মাঝে মাঝে এভাবে উঠাই। ডিভাইনটা একটু পরিষ্কার রাখি মাঝে মাঝে। তো কাপড়টা দিকে রেখে দেব। সোফাটা খুব সুন্দর করে বিছিয়েছি। এটাও পরিষ্কার করে নিয়েছি, আর এটা একটু খুলে নিয়েছি। আলিশা তুমি লিখতেছ? আর এদিকে একটা পরিষ্কার। এদিকে অন্ধকার দেখা, একটু রোদ কম, সেজন্য। তো আমি অল্প কাপড় দিয়ে ছাওয়াই দিয়ে আসবো এখন গিয়ে। প্রচুর কাপড় রয়েছে, এগুলো কী করবে এখন বাস করে। কিছুটা কাপড় এখান থেকে, কিছুটা কাপড় ধুয়ে নিতে হবে এখন ওয়াশিং মেশিনে। 3 ভাগ করে নিয়েছি, দেখেন। এই যে এদিকে 1 ভাগ দেবো, 1 ভাগ, হ্যাঁ 3 ভাগ। আর এদিকে সব বেডশিট দিয়েছি, বেডশিট আর টাওয়াল পাউডার দিয়ে দিয়েছি। এগুলো 1 ভাগ দিয়ে দেবো। তো মেশিন ছেড়ে দিয়েছি, যে পানি পড়তেছে। তো 1 ভাগ
তো এবার কাপড়গুলো আমি ধুয়ে নেব, 3 ভাগ করে কাপড় দিচ্ছি আজকে। দেখা যাচ্ছে না, ফিল্টারটা একটু মুছে নিয়েছি। কি হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের জন্য আলু ফ্রাই করবো অল্প করে, ওরা খুব বেশি পছন্দ করে আসলে। আলুগুলো কেটে নিয়েছি। ফিল্টারটা আসলে পানি খাওয়া যায় না, তো সেটা একটু মুছে নিয়েছি। এমনি কিটটা নষ্ট হয়েছে, কিটটা লাগানো হয় না আসলে। তারপরেও ঘরের জিনিস যত্ন করতে হয়, যত্ন না করলে আসলে জিনিস নষ্ট হয়ে যায়। তো দেখে কারেন্টের সুইচ আমি মাঝে মাঝে পরিষ্কার করে দিই। এবার আসলে আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করতে হয়। আর কোথায় এখানে তেলাপোকা দেখে বই পড়ছে। আমি তো মনে করছি কি হয়েছে, তেলাপোকা। তেলাপোকা দেখি এটা, আমার মেয়ে তেলাপোকা দেখে তো ভয় পাচ্ছে। ও বাপরে, তেলাপোকার ভয়ে মেয়ে তো বেহুশ হয়ে যাচ্ছে। তেলাপোকা তেলাপোকা তেলাপোকা, দূর আমি তেলাপোকা ধরছি। আবে তোর গেঞ্জি দেখতে টান, খুলবে না। এই তোর গেঞ্জি দেখো তো। আসো আসো, ভাত খাবে তোমরা। আমার শ্বশুর বাড়ি থেকে মানে ফাতিয়া একদম আর কি। তো সিন্নি ফাতিয়া হয়েছে, দেখেন সিন্নিগুলো কতটা টেস্ট, টেস্ট অনেক টেস্ট মাশাল্লাহ। এগুলা পুরোপুরি একদম ইয়ার মতো, মানে সন্দেশের মতো। সন্দেশের মতো দেখেন, মাখন একদম। সিন্নি আমার কেমন হয়েছে বলো তো, টেস্টি। হ্যাঁ একদম সন্দেশের মতো না মাম্মা। আমার হাজব্যান্ড, এটা আমার শ্বশুর বাড়ি থেকে আসলে আমরা ওখান থেকে পাঠিয়েছে, অনেক টেস্টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা ছোটবেলা থেকেই এই ফাতে একদম দেখে আসতেছি যে এটার গুণগত মান। এবং আমরা ছোটবেলায় দেখেছি যে মাথাটা দেখা যায় শুধু শুধু, আমরা দেখতাম গরুর দুধ দিয়ে এই কাজটা করা হতো। একটা আনন্দ। 80 বছর ধরে, বিগত 80 বছর ধরে এই ফাতে আজদম অনুষ্ঠিত হয়। তো ছোটবেলায় আমরা এখানে অ্যাটেন্ড করতাম। তো এবারও আল্লাহ আমার রিজিকে মিলিয়েছে। পুরো একটা মাখনের মতো, একদম সন্দেশের মতো এই সিন্নি। তো না ওরা তুমি এখান থেকে আলহামদুলিল্লাহ। আমাকে কম দিছো কেন? খুব মজা হয়েছে বউ, একদম সন্দেশের মতো মাশাল্লাহ। আমি তো অনেক হ্যাঁ অনেকবার খেয়েছি, খাও। আরে না এটা সারা রাজান, না না অনেক টেস্টি, অনেক টেস্টি। সেরকম হয়েছে, হ্যাঁ অসাধারণ। দেখি আমরা কি আসলে সেই সিন্নি মনে হয় লাগতেছে একটা আমরা সন্দেশ খাচ্ছি। আমরা এটা বন দিয়ে খাইতাম ছোটবেলায়, বেকারের বন দিয়ে। বেকারের বন এখন নিয়ে আসিও, এখানে আসতো। আমার কেমন লাগে দিবে, অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। রাত্রে বেরোচ্ছিস না? এটা পুরোটাই দুধ তো, এগুলো সব অরিজিনাল দুধ। তোমাদের এটা প্রসেসিং যেটা পরে এটা মাশাআল্লাহ। এটা আমার ছোট দেবর নিয়ে আসছে বাড়ি থেকে, বাড়িতে দেখতাম। এটা আমার দেবরকে স্পেশাল অনেক ধন্যবাদ, কারণ ও অনেক কষ্ট করে নিয়ে আসছে। হাড়িতে হাড়িতে করে বড়। হ্যাঁ আমার দেবর ছোটটা গেছে, দুধ আসতো গরুর দুধ দিয়ে এটা করা হতো, কিন্তু আনফরচুনেটলি এখন গরুর দুধের সেই এটা নাই, কারণ অনেক কমে গেছে গরুর দুধ। এখন পাউডার দুধ দিয়ে করা হয় মূলত, ভালোটা সবচেয়ে বেস্ট এটা। না দুধও পাওয়া যায় বলে দেখে। আমার মেয়ে যে হেপি, আমার মা কেমন লাগছে? বেশি খুশি হয়েছে তুমি? গ্যাসে বাসা, গ্যাস আছে বাসা, যাও চল আসিও। আর যদি একটা ফোন করতে বলে মাকে, কেমন শাশা মুখে, অনেক টেস্ট হয়েছে।
তুমি ভালো করে দেখেন চিনে দেখা হুম চিনি। ভালো লাগছে তোমার হুম মজা আমার মেয়ে কেমন লাগছে বলতো মা মজা জিজ্ঞেস করতো কেমন লাগছে কেমন লাগছে মা বলো গাইজদের বলো টেস্টি আছে ও কাছে যেটা অনেক মজা করে খাচ্ছে আমার মেশিন এটা আসলে সেখানে দেখেন কি রান্না করতেছি আমি কচুর ছড়াগুলো রান্না করবো একটা রাত্রে তো মশলা কষে নিয়েছি দেখেন আমি মুরগি এগুলো জি রান্না করতেছি দাঁড়াও মা হ্যাঁ মা